দেখছেন যে ভেতরে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সবগুলোই আমাদের যে গণতন্ত্রের একটা পুনরুত্থান, দেন আমাদের বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য এইসবেরই রিফ্লেকশন তুলে ধরার চেষ্টা করা। গণতন্ত্র এবং জুলাই সেই জায়গাগুলো নিয়েও আমরা কাজ করছি। বাংলা নতুন বছরকে বরণ করতে প্রস্তুত দেশ, আর সেই আয়োজনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। তবে এবারের আয়োজনে এসেছে বড় পরিবর্তন। ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার নাম বদলে রাখা হয়েছে বৈশাখী শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন যেন রঙের উৎসব। এবার আমাদের বৈশাখী শোভাযাত্রা উপলক্ষে আমরা সবাই মিলে একত্রে কাজ করছি। পেইন্টিং, চিত্র, সরাচিত্র, বিভিন্ন মাছ এবং আমাদের যে বড় যে স্কাল্পচারগুলো হবে, যেগুলো আর কি যাবে, এগুলোতে সবগুলোই আমাদের যে গণতন্ত্রের একটা পুনরুত্থান, দেন আমাদের বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য এইসবেরই রিফ্লেকশন তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। রঙের তুলির আঁচড়ে জমে উঠেছে বাংলা নববর্ষ 1433 বরণের প্রস্তুতি। প্রতিবারের মতো এবারও তৈরি হচ্ছে বিশাল আকৃতির মুখোশ, প্রাণী, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। আমাদের যে মোটিভগুলো, তার মধ্যে বেশিরভাগই যেহেতু বৈশাখ, আমরা বাংলার যে একদম অথেন্টিক মোটিভগুলো সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি। একদম গ্রাম বাংলার যে ঐতিহ্য সেগুলো নিয়ে কাজ করি। কিন্তু যেহেতু এবার পয়লা বৈশাখের আরেকটা বিষয় উঠে এসেছে যে গণতন্ত্রের পুনরুত্থান, সেই জায়গা থেকে আমরা সেই গণতন্ত্র এবং জুলাই সেই জায়গাগুলো নিয়েও আমরা কাজ করছি। শুধু শিল্প নয়, দলগত পরিশ্রম আর সৃজনশীলতার মিশেলে এগিয়ে চলেছে এবারের আয়োজন। দিনরাত পরিশ্রম করে শিক্ষার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এবছর আমরা এখানে বিভিন্ন রকমের কাজ করছি। তার মধ্যে আছে সরা পেন্টিং, তারপরে মুখোশ পেন্টিং, দেয়ালিকা, এই সবগুলোই আমরা করছি। চারুকলার এই শোভাযাত্রা শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি বাঙালির ঐতিহ্য, প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তবে এবারের আয়োজনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এর নাম পরিবর্তন। নাম পরিবর্তন, বিতর্ক, সবকিছুর মাঝেও থেমে নেই প্রস্তুতি। কারণ নতুন বছর মানেই নতুন আশা, আর সেই আশার রঙেই সাজছে চারুকলা। এটা হচ্ছে আমার প্রথম পহেলা বৈশাখ, যেখানে আমি নিজে আয়োজনে অংশ নিচ্ছি চারুকলা শিক্ষার্থী হিসেবে। আপনারা দেখছেন যে ভেতরে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আশা করি আপনারা পহেলা বৈশাখ উদযাপন করবেন সুন্দরভাবে, নান্দনিকভাবে। আমরা এটাই প্রত্যাশা করি। বৈশাখী শোভাযাত্রা ঘিরে এই প্রস্তুতি এখন শুধু চারুকলার সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠেছে পুরো জাতির উৎসবে। আশরাফ হোসেন, ঢাকা ওয়াচ 24।